বাপের বাড়িতে গিয়েছিলাম বন্ধুরা। তো বাপের বাড়িতে গিয়ে এটা হচ্ছে জামা কাপড়গুলো নিয়ে গেছিলাম। তো সেই জামা কাপড়ের এই যে এইটা দেখো, এগুলো আমার লাগবে না, এগুলো এখন তোমার দাদাকে দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবো, আলমারির মধ্যে চলে যাবে। ভাঁজ করে দিলাম, যেমন তেমন করে ভাঁজ করে দিলাম, থাকলে পরে। আমার হয়েছে কি, বিয়ে বাড়িতে গেছি, তাড়াহুড়ো করে সব করেছি, ছেলের জন্য বেল্ট নিয়ে যাইনি, জানো কি অবস্থা। এইবার তো খেপে গেছে আমার ছেলে, বেল্ট নেই। এই গাই, আমার ছেলে তো খুব রোগা, তোমরা তো জানো। এই দেখো বেল্টটা প্যান্টের সাথে লাগানোই আছে, আমি খুলিনি। সেই বেল্ট নেই, কি খেপান খেপেছে আমার ছেলে। সাজিয়ে গুছিয়ে দিয়েছি, বেশ ব্লেজার ফ্লেজার পরে নিয়েছে, ঠিক আছে, লাস্টে ওদের থেকে প্যান্ট খুলে যাচ্ছে। এইবার খেপে গেছে, নিজের জন্য এত সাজের জিনিস সব গুছিয়ে নিয়ে এসছো মনে করে, আর আমার জন্য বেল্টটা নিয়ে আসতে পারো নি। ওকে করছে, আমি রাস্তায় বেরোলে লোকে ন্যানো পাখি দেখে দেবে। এবার তো খেপানো কেউ ঠেকে রাখতে পারছে না, না আমার মা না আমার বাবা। ঠিক আছে, আমার বাবাকে একটা জুতো আনতে দিয়েছি, একটা ব্লেজার দিয়েছিলাম আমি আমার বাবাকে, আমার শখ ছিল তাই আমি দিয়েছি। আমার বাবা গেছিল, আমার বাবাও বাজার থেকে চলে এসছে, এবার নেহাল কোথায় যাবো। লাস্টে আমার ভাই রেডি হয়ে গাড়ি বার করে ওর জন্য এই বেলটা নিয়ে এসে দিল, ঠান্ডা হলো। বলছে তুই চিল্লাস না, আমি যাচ্ছি আমি যাচ্ছি, গিয়ে তারপর এই বেলটা নিয়ে এসে দিল, তারপর ঠান্ডা হলো। আমি যাবো না, তোমরা চলে যাও। সেই জামা কাপড় সব খাটের মধ্যে উল্টো উল্টো করে পাহাড় করে দিয়েছে, জানো না। যাবো না আমি, তোমরা চলে যাও বিয়ে বাড়ি, তোমরাই আনন্দ করো, আমি কি। তারপরে আমার ভাই গিয়ে বেলটা এনে দিল। চিন্তা করিস না চিন্তা করিস না, মানে আমরা বরযাত্রী যাবো বলে, ঠিক বরযাত্রীতে যাবো, আমাদের বরযাত্রী ধরা ছিল, ঠিক আছে। এবার বরযাত্রী বলেছে কি 8টায় বিয়ের লগ্ন, 7:30টার মধ্যে সবাইকে রেডি হয়ে থাকতে বলেছে। আর বিয়ে কেমন বলো তো, মানে এই মোড়ের মাথা থেকে ওই মোড়ের মাথা এরকম, মানে ওই বাড়িতে গান চলছে, এই বাড়িতে বোঝা যাচ্ছে, এরকম বিয়ে, ঠিক আছে। তার 7:30টায় মানে আমরা 8টা বাজতে 10 মিনিট বাকি বেরোবো, আমরা 10 মিনিটে পৌঁছে যাবো সেখানে। তাই সবাইকে বলেছে 7:30টার মধ্যে রেডি হতে হবে, একটু তত্ত্ব ফত্ত নেওয়া আছে, আর আমরা একটু বাজনা ফাজনাগুলো রয়েছে এখনো, নাচতে নাচতে যাবো, তো সেই জন্য। এবার লাস্টে তখন ভাই এসে বললো কি চিন্তা করিস না, ওদের বাড়িতে এখনো কারো সাজা হয়নি, 8টার লগ্নটা ধরবে না, 10টার লগ্ন ধরবে, তুই চিন্তা করিস না, ঠিক আছে। তো তোকে আমি বেল্ট কিনে নিয়ে আসছি, আবার বাজার থেকে গিয়ে দৌড়ে গিয়ে বেল্টটা যখন নিয়ে আসলো, তাও ঠান্ডা সব খুলে ফেলেছে। কি হাসি আমরা ওকে নিয়ে, সব লন্ড্রিতে ঢোকায়। আমার অবস্থাখানা দেখো, ঘর দোরের অবস্থাটা দেখো শুধু। আমার ছেলের মোজা, বরের মোজা, দেখতে দিতে একটুখানি দাঁড়ালাম, কোথায় ভিজে গেল। আলাদা পার্সোনালি কবে যে হবে আমার একটা ঘর, যেখানে আমি এই যে এইসবগুলো রাখতে পারবো, একটু নোংরাটা একটু কম হবে, ধুলো ঢালা কম হবে, যখনকার তখন একটুখানি পাশ থেকে একটুখানি গুছিয়ে নিতে পারবো, ভগবান জানে। এই গাইস, আমি এভাবে বসে থাকতে পারি না, জানো তো। আমার দেখে তাড়াতাড়ি রান্না বান্না করে খেতে পারি, না হলে পরে যা রান্না বান্না করি আমি গাইস, হাতে মশলা ভরা, আমার দ্বারা অসম্ভব একটা ব্যাপার। আমার পরিষ্কার ভালোই হয়ে গেছে, ঠিক আছে। গরম করে জল নিয়ে আসলে যখন রান্নাঘর হয়ে যাবে, ওটা রান্নাঘরে তুলে দেবো, এইটা ছাদের ওপরে তুলে দেবো, এই টুকরোটা। আমি কাজ করে
ঘরটা আবার ঝাঁপ দেবো। কি বেরোলেই মা কিটক্যাট নিয়ে এসে দাও, মা একটা কিটক্যাট কিনে দাও। আর খেয়ে খেয়ে সব রাখছে, কোথায় কোথায় রাখছে। একটু বাসন নিয়ে যাচ্ছি ওর মধ্যে। আমার এক শখ দেখো,